আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজকে এই কলোনি বাজারের যে এলাকাটা, এই এলাকায় একটা অভিযান পরিচালনা করেছি। তো আমরা যে তথ্য পেয়েছিলাম সেটি হচ্ছে যে অনলাইন পেজের মাধ্যমে একটি নামকরা ব্র্যান্ডের প্রোডাক্ট নকল করে বিক্রয় করা হচ্ছে। তো সেই প্রোডাক্টটি হচ্ছে আশিফা একটা তেল, যেটা হচ্ছে ব্যথানাশক প্রশান্তির তেল। তো এই তেলটা ওনারা নিজেরা এখানে তৈরি করেন। এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা আশিফা, এটাও একটা আশিফা, দুইটা কিন্তু সেম, কিন্তু একটা আসল একটা নকল। তো একজন ভোক্তার কাছে কিন্তু যখন পৌঁছাবে তখন কিন্তু খুব সহজে বুঝতে পারবে না যে উনি কি আসলে আসলটা পাচ্ছেন নাকি নকলটা পাচ্ছেন। আর সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টটা ওনারা এখানে যেটা তৈরি করেন সেটার কিন্তু তাদের কোনো ধরনের অনুমতি নেই, কোনো ধরনের অনুমোদন নেই, বিএসটিআই নেই, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অনুমোদন নেই। ওনারা এখানে লোকালি যারা আছেন তারা এখানে এটা বিভিন্ন ধরনের ফ্লেভার, বিভিন্ন তেল এগুলো মিশ্রণ করে এটা তৈরি করছেন, যেটা আসলে আমাদেরই স্বাস্থ্যের জন্য বা স্কিনের জন্য অনেক ক্ষতিকর। তা আমরা আরেকটা জিনিস দেখাবো এখানে। দেখেন একই জিনিস এই প্রতিষ্ঠান থেকেই তৈরি, একটা প্রোডাক্টের কালার এই যে দুইটা দুই রকম কালার হয়ে গেছে। অর্থাৎ ওনারা নিজেরাই নিজেদেরকে ঠিক করতে পারেনি যে ওনাদের স্ট্যান্ডার্ডটা কী হবে। আর এর পাশাপাশি আমি অরিজিনাল যে প্রোডাক্টটা সেটাও দেখাচ্ছি। এটাও একটা তেল, এটা হচ্ছে অরিজিনাল তেল, আর এই দুইটা হচ্ছে নকল তেল। তো ওনারা এক একটার কালার এক এক রকম হচ্ছে। তো আমরা কিন্তু এসে আরও আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের ট্যাগ এখানে পাওয়া গেছে। ওনাদের তিনটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে ভরসা বাজার, নর্থ ফুড এবং আশিফা। তো এই তিনটা যে প্রোডাক্ট তৈরি করেন ওনারা, এই তিনটা প্রতিষ্ঠানের প্রোডাক্টের কিন্তু কোনো ধরনের অনুমতিপত্র তাদের নাই, কোনো ট্রেড লাইসেন্স নাই, কোনো অনলাইন রেজিস্ট্রেশন নাই। ওনারা বাজার থেকে কোনো প্রোডাক্ট কিনে এনে সেটার ট্যাগটা খুলে ওনাদের ট্যাগটা লাগিয়ে দিয়ে বাজারে সাপ্লাই দিচ্ছেন। এতেও করে কিন্তু ভোক্তারা বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্যহানি ঘটছে। তো আমরা কিন্তু আজকে এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি আমরা যেই ধরনের আমরা দ্রব্য পেয়েছি সেগুলো আমরা জব্দ করে এগুলো আমরা ডিস্ট্রয় করে দিব। কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলো আসলে যদি চলে তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে কিন্তু যাচ্ছে পণ্য, এবং তারা কিন্তু ব্যবহার করে তারাই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই প্রোডাক্টটা মানে এখানে নাই। যে একটা প্রোডাক্টে কোনো উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, তারপর প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, এই ধরনের কোনো কিছু নাই। এই যে এখানে কিন্তু পুরোটাই সাদা, আর এখানে শুধু এই প্রতিষ্ঠানের একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে, এতেই এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট হয়ে গেল। তো ভোক্তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং প্রতিষ্ঠানের ঠিকানা, তারপর হচ্ছে যথাযথ বিএসটিআই লাইসেন্স বা হচ্ছে ডিএআর নাম্বার আছে কি না, এই ধরনের সব তথ্য যাচাই বাছাই করে তারপরেই একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেওয়া উচিত। নাহলে আমরাই ভোক্তা হিসাবে দিন শেষে প্রতারিত হব।